আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে দেখুন রান্না বান্না শুরু করলাম। কারণ হচ্ছে হসপিটালে ভাত নিয়ে যাব। তার জন্য দেখুন হসপিটালে ভাত নিয়ে যাব বলে দিয়েছে আগেই, যেন করলা ভাজিটা নেই। দেখুন এদিকে প্রথমে করলা ভাজিটা, আর ওইদিকে গরুর মাংস বসাইছি দেখুন। আর শুটকি ভুনা করেছি আগে থেকে, ওটা দেখানো হয়নি। সেটা দেখাবো যখন ভাতটা বাড়া হবে, তখনই দেখতে পাবেন যে কি কি রান্না করেছি। হসপিটালে একটু শুটকি বা ভর্তা ভর্তা খেতেই ভালো লাগে দেখা যায়। তার জন্য ভাবলাম যে শুটকি ভর্তা একা একা হাতে তো এত কাজ সামলানো সম্ভব না। সকাল 6টা বাজে উঠেছি, কারণ ওদিকে হসপিটালে সবাই একটু তাড়াতাড়ি ভাত নিয়ে যেতে বলেছে। তার কারণে ভাবলাম যে ভর্তা বানাবো না, শুটকিটাই করবো, রান্না করে নিব। এদিকে দেখুন এই প্রথমে এতদিন যাই গরুর মাংস খেয়েছি, কিন্তু আলু দিইনি। আজকে ভাবলাম একটু আলু দিয়ে রান্না করব, তাই অল্প কিছুটা আলু দিলাম গরুর মাংসের ভিতরে। দেখুন 2 কেজি মাংসের ভিতরে কতগুলো চবড়ি হয়েছে, মনে হচ্ছে যে আধা কেজি চবড়ি হয়েছে। তাই ভাবলাম যে একবারে চবড়িগুলো গালিয়ে নেই। দেখুন এদিকে রান্না করতেছে আর ওইদিকে চবড়িগুলো গালানো হচ্ছে। আর দেখুন মাংসর ভিতরে আমি পানিটা দিয়ে দিলাম। গরুর মাংসটা আমাদের আবার একটু অনেক নরম খায় সবাই, তার জন্য অনেক সময় নিয়ে আমি জাল করি যেন নরম, একদম নরম হয়ে যায়। আমাদের ঘরে সবাই আবার নরমটা পছন্দ করে। দেখুন এদিকে যাওয়ার জন্য ভাত বেড়ে রেডি করতেছি, আর ভাবলাম একটু চা খেয়ে যাব। সকাল সকাল যাব যেহেতু, চাটা না খেলেও ভালো লাগে না। আমার এই সিলভারের গ্লাসে আমি চা খেতে পছন্দ করি সব সময়। দেখুন ভাত কি কি নেব সেগুলো বেড়ে রেডি করেছি, যে কারণ লবণটা ছাড়া খাওয়াটাই স্বাদ হয় না। তার জন্য ভাবলাম আগে আগে লবণটাই ভরে নিব। তাই ভাবলাম যে একটা ছোট বাটিতে লবণটা ভাতের মাঝে ভরে নিলাম। এখানে 5-6 জনের ভাত নিয়েছি, 2 বেলা খাবে, তার জন্য একটু বেশি বেশি নিয়েছি। দেখুন আমি এদিকে কুকারের হাঁড়িতে নিয়েছি, কারণ হসপিটালে আবার চুলা আছে। এই কুকারের হাঁড়িটা একটু চুলায় গরম করতে সুবিধা হবে। এই যে দেখুন আমার শুটকি ভুনাটা, এদিকে করলা ভাজি, শুটকি ভুনা। ওই গরুর মাংস থেকে এই দুটাই বেশি পছন্দ করবে, আর বলেও দিয়েছে যে এগুলো যেন একটু নেই পারলে। দেখুন আমি বেশ কিছুটা ভাত নিয়েছি, আমরা ওদিকে ওনাদের সাথে খাবো, কারণ এত সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না। ভোর 6টা থেকে রান্না শুরু করেছি, এখন 9টা বাজেনি এখনো। সবকিছু ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ বেশিক্ষণ থাকবে, সকালেও খাবে আবার দুপুরেও খাবে, যেন নষ্ট না হয়। দেখুন হসপিটালে এসে আমার মেয়ে আগেই ফল হাতে নিয়ে নিজের হাতে কাটছে। ওনারা আমার মামাতো বোনের জন্য এসেছি। মামাতো বোনের ওনারা হঠাৎ করে গ্রাম থেকে এসে পড়েছে, অনেক কিছু আনেনি। তার জন্য দেখুন আমার মেয়ে হাতে করে কাটাকাটি করতেছে, আর আমি বলতেছি তুমি যেন হাত কেটে ফেলো না। আর এদিকে রোগীও বসে রয়েছে। রোগী বলতেছে যে দাও তাফিয়া আমি একটু কেটে দেই। তাফিয়া বলতেছে না আমি কাটবো। দেখুন অতটা কিছু আনেনি। আমারও বলেনি, যেন তা বললে আমিও নিয়ে আসতাম কিছু, বেশি করে কিছু প্লেট প্লেট নিয়ে যেতাম। দেখুন এই যে রুগী উঠে দেখুন ফল কেটে দিচ্ছে আর বলতেছে আমি বাসায় ছুরি দিয়ে বেশিরভাগ কাটাকাটি করি, আমার অভ্যাস আছে কাটতে। আমি আবার বললাম যে এদিকে রাখছো কেন, এত জিনিস কিছুই আনা হয়নি, আমাকে বললে তো আমি বাসা থেকে নিয়ে আসতে পারতাম। কিছুই বলেনি, আর আমি অতটা খেয়াল করিনি। একা হাতে রান্না বান্না সামলায় আসতে হয়েছে। আরেকদিন আসবো, অন্য আরেকদিন আসলে আবার নিয়ে আসবো। তারপরে দেখুন এখন দেখা যাচ্ছে একটা প্লেট কিনে এনেছে এদিকে। এখন আমি বলতেছি যে গরম গরম তরকারিটা এখনো গরম আছে, সবাই ভাত খেয়ে নাও। আমিও কাটতে পারি। এটা থেকে নিচে হালালি নিয়ে আবার আমারে প্রতিদিন ফলের রস করে খাওয়াই। আত্মীয় স্বজন কম বেশি গ্রাম থেকে যারা এই শহরে আসে, কম বেশি চেষ্টা করি আমি ওনাদের একটু ভাতটা রান্না করে দিতে। হসপিটালে থাকলে দেখা যায় বাড়ি থেকে ভাতটা রান্না করে দিলে খেতে খুব ভালো লাগে। সকালবেলা 10টার সময় গিয়ে পৌঁছিয়েছি, এখন দুপুর 4টা বাজে। এখন আবার আমার মেয়ে আর আমি বাসায় চলে আসতেছি। দেখুন দুপুরবেলা রোদটা দেখলে বোঝা যায় যে রোদ গাড়ি কি রোদ, আর অনেক প্রচুর গরম পড়েছে। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি আইসা পড়বো। দেখুন আমার মেয়ে আর আমি গিয়েছি, আমার ছেলে এখনো গ্রাম থেকে আসেনি, তার জন্য একটু তাড়াতাড়ি বাসায় যেতে হচ্ছে। আরেকদিনও যাব।
দেখুন এদিকে একটু শ্যামা আছে, তাই একটু ভালো লাগতেছে। আর রোদের তাপটা যে কি যে গরম পড়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে।